সমাজের বিচ্ছিন্নতা তখনই তৈরি হয় যখন ব্রাহ্মণ নিজেকে উচ্চ মনে করে তথাকথিত একজন নিম্ন বর্ণের কাউকে উদ্ধার করতে আসে। আমি যখন একজন ব্রাহ্মণ পুরোহিতকে ডাকছি আমার বাড়িতে মাঙ্গলিক ক্রিয়ার জন্য, তখন আমি স্বীকার করেই নিচ্ছি যে উনি উঁচু আমি নিচু। যখন রাজা হয়ে এসে সাংস্কৃতিক জগতে ধর্মীয় জগতে আমি বস, আমি গেলেই তবে ওদেরকে উদ্ধার হবে, এই মানসিকতা নেই যখন আসছে, তখনই তিনি কিন্তু বিভাজনের বার্তা দিচ্ছে। আমরা সেই বিভাজনের বার্তাকে দূরে সরিয়ে দেখছি বাস্তবে কিন্তু এই যে অনুষ্ঠানে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহিলারা তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং যে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত তারা সেখানে সেই আনন্দটা উপভোগ করছে। তাহলে যারা অ্যালিগেশন লাগাচ্ছে তাদের কি স্বার্থে কোথাও ভাব হচ্ছে? রাজনৈতিক আধিপত্যবাদ তৈরি করতে গেলে আগে সাংস্কৃতিক আধিপত্যবাদের জন্ম দিতে হয়। তো সাংস্কৃতিক আধিপত্যটা কোথায় থেকে আসছে? ধর্মীয় আধিপত্য। যখন আমার মানুষ মনে করছে অনেকে যে ওরা না হলে উদ্ধার হবে না, ওরা না হলে ক্রিয়াকর্ম হবে না, কিন্তু এখানে আমরা কি দেখছি যে কি আগ্রহ মানুষের মধ্যে দেখার মধ্যে, হ্যাঁ, যে কি হচ্ছে না পাবো। এখানে আমরা কি দেখলাম যে পাত্র পাত্রী তারা কিছু শপথ নিচ্ছে, প্রকৃতির নামে শপথ নিচ্ছে, সমাজের নামে শপথ নিচ্ছে, দেশের নামে শপথ নিচ্ছে, মানবতার নামে শপথ নিচ্ছে, সর্বোপরি কি সংবিধানের নামে শপথ নিচ্ছে। তাহলে এইরকম ভাবে একটা সামাজিক অনুষ্ঠান সামাজিকীকরণের কাজ দাঁড়াচ্ছে। দুটি মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য বা দুটি মানুষের মধ্যে বিবাহের জন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন নেই। আমরা যদি ভারতবর্ষের একটু পিছনের দিকে তাকাই, একটু ইতিহাসের পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের পুরো ভারতে পৌণ্ড সভ্যতা, রাঢ় বরেন্দ্রী যে সভ্যতা ছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, সেখানে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী যে ব্যবস্থা বা বৈদিক যে ব্যবস্থা সে ব্যবস্থা ছিল না। একদম প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতিকে সাক্ষী রেখে একটা বিবাহ সম্পন্ন হতো। তো আজ এখানে বারাইপুরে, উত্তর কল্যাণপুরে একটি বিবাহ, এমন একটি বিবাহ সম্পন্ন হচ্ছে। সেখানে উপস্থিত আছেন মাননীয় সুরাকাশ সর্দার মহাশয়। ইনি একজন সমাজসেবী এবং পেশায় ইনি একজন প্রফেসর। তো তাকে এই বিষয়ে সংক্ষেপে বলার জন্য বা কেন আজকে তারা এই বিষয় নিয়ে এগিয়ে এসে সমাজের কাছে কি বার্তা দিতে চান সেই বিষয়ে মাননীয় সুধাকর সর্দার মহাশয়ের কাছে আমরা কিছু জানতে চাই। স্যার, হ্যাঁ, প্রথমে তুমি যেটা বললে যে ব্রাহ্মণ বর্জিত ব্যাপারটা হচ্ছে যে এখানকার আমরা যদি সেই পৌণ্ড সভ্যতার যদি ধারা ধরি আর কি, হ্যাঁ, বা তারও আগে যদি আমরা বৌদ্ধ যুগের ধারা ধরি, তাহলে সেক্ষেত্রে তো ব্রাহ্মণ ছিল না। নবম শতাব্দীর আগে তো বঙ্গে ব্রাহ্মণই ছিল না, অথচ এখানে যে উন্নত সভ্যতা ছিল, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এই সমস্ত বিবাহ অনুষ্ঠান এবং জন্মদিনের যে অনুষ্ঠান, সেগুলো তথাকথিত যে উন্নত দেশগুলো, পাশ্চাত্য দেশগুলো, সেখানে এগুলো কি সামাজিক একটা অনুষ্ঠান হিসেবে হয়ে থাকে। সেখানে কিন্তু এগুলো প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান হয় না। কিন্তু আমাদের প্রচলিত যে বিবাহ অনুষ্ঠানগুলো দেখে থাকি, সেগুলো সামাজিক অনুষ্ঠানের থেকে বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা ধর্মীয় অনুষ্ঠান হয়ে যাচ্ছে। তার ফলে যে সামাজিক অনুষ্ঠানের যে তাৎপর্য সেটা নষ্ট হয়ে যায়। সামাজিক অনুষ্ঠানটা কিরকম? মানুষের সঙ্গে মানুষের মেলামেশা হবে, ইন্টারাকশন হবে, ভাবের আদান প্রদান হবে। সেখানে যে পাত্রপক্ষ পাত্রীপক্ষ পাত্র পাত্রীর মধ্যে তাদের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর হবে। তো এখানে আমরা যে প্রচলিত অনুষ্ঠানটা, আমরা যে অনুষ্ঠানটা দেখছি এখানে প্রকৃতির নিয়ম অনুযায়ী তুমি বললে আর কি, যেটা আমরা দেখতে পাবো যে আদিতে মানে আমরা যদি আদিবাসীদের সামাজিক অনুষ্ঠানগুলো লক্ষ্য করি, সেখানে কিন্তু তার প্রতিচ্ছবি আমরা সেখানে পাবো। এখানে আমরা কি দেখলাম যে পাত্র পাত্রী তারা কিছু শপথ নিচ্ছে, প্রকৃতির নামে শপথ নিচ্ছে, সমাজের নামে শপথ নিচ্ছে, দেশের নামে শপথ নিচ্ছে, মানবতার নামে শপথ নিচ্ছে, সর্বোপরি কি সংবিধানের নামে শপথ নিচ্ছে। তাহলে এইরকম ভাবে একটা সামাজিক অনুষ্ঠান সামাজিকীকরণের কাজ দাঁড়াচ্ছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মনীষীর কিন্তু ছবি রয়েছে এবং তার উদ্ধৃতি সমেত। আমি লক্ষ্য করছিলাম কিছু বাচ্চা ছেলে তারা সেই মনীষীদের নাম পড়ছে এবং ওখানে যে উদ্ধৃতি গুলো সেগুলো পড়ছে, মানে তারা নিজেদের মধ্যে চর্চা করছে। ব্যাপারটা বোঝো তাহলে এখানে বাচ্চাদের মধ্যে যে দর্শনটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে ইতিহাস পড়ার প্রতি তাদের যে অনুসন্ধিৎসা, এই যে জিজ্ঞাসা করার যে মানসিকতা সেটা তৈরি হচ্ছে, সেটাই তো এখানে প্রাপ্তি। তো সেইটা এই ধরনের অনুষ্ঠানে যারা সমাজে লিড করছে বা উচ্চ জাতি বলে যারা নিজেদেরকে গর্ব করে, তারা বলছে যে আপনারা সমাজকে বিভাজিত করছেন এবং খারাপ একটা বার্তা দিচ্ছেন, যেটা পূর্বকালে পরম্পরা যেটা আমরা ভেঙে দিয়ে সমাজে বিচ্ছিন্নতাটা সৃষ্টি করতে চাইছেন। সে বিষয়ে আপনি কি বলবেন? সমাজের বিচ্ছিন্নতা তখনই তৈরি হয় যখন ব্রাহ্মণ নিজেকে উচ্চ মনে করে তথাকথিত একজন নিম্ন বর্ণের কাউকে উদ্ধার করতে আসে।
আমি যখন একজন ব্রাহ্মণ পুরোহিতকে ডাকছি আমার বাড়িতে মাঙ্গলিক ক্রিয়ার জন্য, তখন আমি স্বীকার করেই নিচ্ছি যে উনি উঁচু আমি নিচু, উনি ছাড়া আমার উদ্ধার হবে না। সেইটার বাইরে গিয়ে যখন করা হচ্ছে তখন প্রকৃতপক্ষে কিন্তু সমতার বার্তা দেওয়া হচ্ছে এবং একতার বার্তা দেওয়া হচ্ছে যে আমরা সবাই সমান, সবাই রাজা আমাদের এই রাজার বিরুদ্ধে নইলে মোরা রাজার সঙ্গে মিলবো কি সত্যি। তো একজন যখন রাজা হয়েছে সাংস্কৃতিক জগতে, ধর্মীয় জগতে আমি বস, আমি গেলেই তবে ওদেরকে উদ্ধার হবে, এই মানসিকতা নেই যখন আসছে তখনই তিনি কিন্তু বিভাজনের বার্তা দিচ্ছে। আমরা সেই বিভাজনের বার্তাকে দূরে সরিয়ে রাখতে চাই। আমরা দেখছি বাস্তবে কিন্তু এই যে অনুষ্ঠানে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহিলারা তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং যে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত তারা সেখানে সেই আনন্দটা উপভোগ করছে। তাহলে যারা অ্যালিগেশন লাগাচ্ছে তাদের কি স্বার্থে কোথাও ঘা পড়ছে? এটাকে বলে তো সায়েন্সের, সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের ভাষা আছে একটা হেজিমনি, আধিপত্যবাদ। আধিপত্যবাদ মানে আমার একটা রাজনৈতিক আধিপত্যবাদ তৈরি করতে গেলে আগে সাংস্কৃতিক আধিপত্যবাদের জন্ম দিতে হয়। তো সাংস্কৃতিক আধিপত্যটা কোথায় থেকে আসছে? ধর্মীয় আধিপত্য থেকে। যখন আমার মানুষও মনে করছে অনেকে যে ওরা না হলে উদ্ধার হবে না, ওরা না হলে ক্রিয়াকর্ম হবে না, কিন্তু এখানে আমরা কি দেখছি যে কি আগ্রহ মানুষের মধ্যে দেখার মধ্যে, হ্যাঁ, যে কি হচ্ছে ব্যাপারটা। এবং তারা কিন্তু শুরুতে একটা অনীহা ছিল, একটা ঔদাসীন্য ছিল, কিন্তু আস্তে আস্তে যত অনুষ্ঠান এগোচ্ছে তারা একেবারে মানে উৎসাহের সঙ্গে এই ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। এই ব্যাপারটা সত্যি একটা দৃষ্টিনন্দন ব্যাপার, সবারই ভালো লাগছে এটা। পাত্রপক্ষ এবং পাত্রপাত্রী দুজনের মুখের দিকে আমরা যদি সেটা আমরা দেখি তখন দেখবো যে তাদের মধ্যে একটা আনন্দের বহিঃপ্রকাশ হয়েছে, তারা ব্যাপারটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে যে আদি ভারতীয় রীতি, যে পরম্পরা, সেটাই কিন্তু ভারতের মেন সংস্কৃতি। সেটাকে ওই নবম শতাব্দীর আগে সেন বংশের আমলে, সেন বংশের সময়কাল থেকে এই সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়ে একটা ব্রাহ্মণ্য বিভাজনের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে, যার ফলে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে। সেই বিভাজন থেকে বেরিয়ে এসে আজকের এই একটা সুন্দর সংস্কৃতির মধ্যে আমরা এখানে যেটা হলো, এখানে যে অনুষ্ঠানটা যারা পরিচালনা করছে সেখানেও কিন্তু মহিলারা রয়েছেন, তারা শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তারা সূচনা করছেন। এইটা কিন্তু লক্ষণীয় ব্যাপার, মহিলাদের অংশগ্রহণ। সংহিতায় যে মহিলাদের অধিকারটা কেড়ে নিয়েছিল সেটা এখানে, ওটাই ছিল বিভাজনের রাজনীতি। যখন নারী এই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারতো না, নারী নরকের দ্বার হিসাবে, আজকে সেই নারীরাই এখানে লিড করছে। এটাই কিন্তু আমাদের একটা ভেবে দেখার ব্যাপার। এটা একটা বিরাট সাফল্য, সমাজের প্রতি সুন্দর বার্তা দিচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তারা। তো আপনাদের যদি মনে হয় এই সুন্দর বার্তা সমাজের মধ্যে পৌঁছে যাক, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।